বাবা, বাবা তুমি জানো তো, বলো ওটাই আমার মা তো, বলো না বাবা। বাবা আমি খুঁজে পেয়ে গেছি আমার মাকে। আমি মাকে পেয়ে গেছি। আমি মাকে পেয়ে গেছি। আমি মাকে খুঁজে পেয়ে গেছি। বাবা তুমি একটা কাজ করো, যাও গাড়িতে গিয়ে বসো, ঠিক আছে? যাও। কিন্তু বাবা মা। বাবা আমি যা বলছি সেটাই করো, যাও প্লিজ যাও বাবা। চুপচাপ বসো। হ্যাঁ কিন্তু বাবা আমার মা। বাহ ডাক্তারবাবু বাহ, আর কত রহস্য লুকিয়েছেন আপনি। আপনি আগে কখনো কেন বলেননি যে আপনার একটা ছেলেও রয়েছে? তুমি তো জানো কি হয়েছে। আমার সবচেয়ে বড় ভয়টা সত্যিতে বদলে গেছে। আমার ছেলের খোঁজ পেতেই তোমার পরিবার ওকে কিডন্যাপ করে নিয়েছিল। এই ভয়টাই ছিল আমার, তাই ওর ব্যাপারে আমি কাউকেই কিছু বলিনি। না, আপনার কোনো কথার উপর আমার আর কোনো ভরসা নেই। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনি সেই মানুষ যার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করতাম। বিধি আমার কথা শোনো, শোনো আমার কথা। বিধি, আজ এই করুণাকে না একদম ছাড়বো না। এবার আমার পালা। আমার ফোনটা কোথায় গেল? ফোন চাই? হ্যাঁ তুমি দেখেছো? ওই দেখো, ওই যে তোমার ফোন, নিয়ে এসো। মোবাইল এখানে তো আগুন জ্বলছে। তাহলে ঠিক আছে, যেও না। ওই তোমার পরিদিদি আছে না? হ্যাঁ। তুমি জানো কোথায়? কোথায় গেছে? রেলওয়ে স্টেশন। ওই বাড়িটা ছেড়ে যাচ্ছে সারা জীবনের জন্য। না না, আমার পরিদিদি আমাকে ছেড়ে যেতে পারে না। পরিদিদিকে চাই তো ওকে আটকানোর একটাই রাস্তা আছে। ফোন নাও আর কল করো, যাও। কিন্তু এতে পা জ্বলবে। জ্বলবে না। মোদি, আরে সাবধান। আমার পা। মোদি, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। পা জ্বলছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে কেন হাঁটলে? ওই আমার ফোন। ওই পরিদিদি রেলওয়ে স্টেশনে যাচ্ছে, এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আমি ফোন করে বারণ করতাম। পরিদিদি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, ও এখানেই আছে। তুমি জানো না ও চলে যাচ্ছে? ওই তো ওই আন্টিটা বললো। আর ওই আন্টি তোমার সাথে মজা করছিল, তুমি সত্যি ভেবে নিলে। ও কোথাও যাচ্ছে না, পরিদিদি এখানেই আছে। খুব জ্বলছে। আমি এক্ষুনি ওই আন্টিকে বকা দিয়ে আসছি, ঠিক আছে? খুব করে বকো। শুনো না, কি হয়েছেটা কি তোমার? প্রথমে কিডন্যাপিং এ নিশান্তকে সাহায্য করলে, আর এখন বৌদির সাথে এসব করছো, কষ্ট দিচ্ছ। তো কি করবো আমি? পুজো করব? এমন কোনো কাজ করেনি করুণা দিদি, বুঝলে তুমি? বাবা এটা কোথায় নিয়ে এলে আমাকে? আর মা কোথায়? মা আমাদের সঙ্গে এলো না কেন? আমি মাকে খুঁজে পেয়েছি বাবা, আর কখনো মাকে যেতে দেব না। মাকে ডাকো না। জুনিয়র, উনি তোমার মা নন। না বাবা, যখন আমি মাকে দেখেছি তখন ফুলের বৃষ্টি হয়েছে,
রেনবো হয়েছিল আর বাটারফ্লাইও ছিল, যেমন আমি বইতে পড়েছিলাম। সেই সব কিছু হয়েছে, একদম মায়ের মতোই লাগছিল। বলো না বাবা। চুপ জুনিয়র, একদম চুপ। বদমাইশি বাড়িয়ে যাচ্ছে। আর এই নীল বাঁদর সেজে এসেছো, এটাকে পরিষ্কার করতে দাও। চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। তার মানে ওর স্পেশাল মানুষ ওর নিজের ছেলে। ভালো হয়েছে নিশান্ত, নিশান্ত এখান থেকে চলে গেছে। না হলে বংশ ওর ছেলেকে অপহরণের রাগে না জানি আমার ছেলের কি অবস্থা করত। কাকিমা, যদি নিশান বাবুকে নিয়ে আপনার এতটাই চিন্তা হতো তাহলে ওনাকে এই পাপ করতে দিতেন না। আপনি ভালো করে জানেন আমি কত কষ্টে আপনাদের এখানে রাখার চেষ্টা করে যাচ্ছি। এত কিছু হওয়ার পর যদি আমি ওনাকে পাই না, তাহলে শিশু অপহরণের দায়ে আমি ওনাকে জেলে পাঠাবো। কে জানে বাচ্চাটা কতটা ভয় পেয়ে রয়েছে। জুনিয়র, তোমাকে বলেছিলাম না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে। কোনো জিনিস হাত দেবে না তুমি, ওকে? এসো এসো এসো। বৃষ্টি শেষ হয়ে গেল। এ তো পুরো নীল। তুমি কৃষ্ণ ঠাকুর তাই না? হ্যাঁ, আমি কৃষ্ণ। আমাকে তোমার মতো নীল রঙের বানিয়ে দাও না। ভিতর থেকে নীল নিয়ে এসো, তোমাকেও রং মাখিয়ে দেবো। ঠিক আছে জুনিয়র, বদমাইশি নয়। তোমাকে বললাম না চুপচাপ দাঁড়াতে, একদম কথা বলবে না। আর আপনি এখান থেকে যান। আরে দুষ্টু আঙ্কেল, কিছু তো ঠিক করে করতে দাও। তুমি জল দিচ্ছ? শোনো, আমার পাতেও একটু জল দিয়ে দাও। ওই দুষ্টু আন্টিটা আমার পা পুড়িয়ে দিয়েছে, দেখো কি ব্যথা হচ্ছে আমার। তুমি যাও, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আমি ভেতরে গিয়ে নীল রং নিয়ে আসছি, ভেতরে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি এনো। ভীষণ দুষ্টু এই লোকটা, কিচ্ছু করতে দেয় না। তোমারও না বদমাইশির শেষ হয় না। ও গড, এই রং তো একদম বসে গেছে, একেবারেই উঠবে না এটা। তোমাকে আমি ঝামা ঘষে পরিষ্কার করবো। আরো বদমাইশি করো, আরো বদমাইশি। আর করবে এরকম তুমি? একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এটা দিয়ে ঘষে ঘষে তোমার এই রংগুলো তুলতে হবে, তবেই পরিষ্কার হবে। না বাবা না, এটা দিয়ে করো না, আমার কষ্ট হবে। এছাড়া আর কোনো উপায় নেই, বুঝেছো? এদিকে এসো। না বাবা, এটা দিয়ে করো না, আমার খুব লাগবে, প্লিজ। আমি যেটা বলছি সেটা করো। এদিকে এসো, Please, এদিকে please, এসো। না। আর প্লিজ বলে কোনো লাভ নেই, এসব করলে এরকম করতে হবে। কোনো প্লিজ নয়, এসো। এটা কি করছেন আপনি? মা, মা তুমি কোথায় চলে গেছিলে? জুনিয়র, কতবার বলবো ইনি তোমার মা নন। আর মা বলবে না। আপনি ওসব ছাড়ুন, আগে আমাকে এটা বলুন আপনি করছেন নাকি? এটা দিলে চামড়া ছুলে যাবে। আর কোনো উপায় আছে ওকে পরিষ্কার করার? আরো অনেক উপায় আছে রং তোলার। আমি আসছি এক্ষুনি। চোখ বন্ধ। ওয়াও মা, তোমার হাতে তো ম্যাজিক আছে। ওয়াও মা, তোমার হাতে তো জাদু আছে, পুরো ওয়ান্ডার উম্যানের মতো। এটা কোনো জাদু নয়, এটা হলো ভিটামিন সি এর কামাল।
সেটাই যেটা তুমি আজকে আমায় দিয়েছিলে। আগে ওটা আমার কাজে লেগেছিল, এখন লাগলো তোমার। জল তো ভালো করে মুছে দিলাম, তাহলে এখনো এটা শুধু জল নয় মা, এটা আমার আসল চোখের জল। বাচ্চাদের চোখে না জল একদম মানায় না। না মা, এটা স্যাড টিয়ার্স নয়, এটা হলো হ্যাপি টিয়ার্স। আজকে আমি তোমায় প্রথম দেখলাম না, তাই চলে এলো। মা প্রমিস করো তুমি আমায় ছেড়ে আর কোনোদিনও যাবে না। বলো না মা, তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে তো? জুনিয়র, জুনিয়র ছাড়ো ওনাকে। জুনিয়র, আমি তোমাকে বলেছিলাম না তুমি। না বাবা, আমি ছাড়বো না। ভালো বাচ্চারা বড়দের সব কথা শোনে। এখন ভেতরে যাও আর পোশাক পরে নাও। জুনিয়র তো বাবা বলে। এটা আমার রিয়েল নাম নয় মা, আমার রিয়েল নামটা খুব সুন্দর। আচ্ছা, কি তোমার আসল নাম? মুখে বলে নয়, লিখে দেখাবো তোমায়। এই বাচ্চা ছেলেটার সঙ্গে আমার কি সম্পর্ক কে জানে। একটা অদ্ভুত টান অনুভব করছি ওর প্রতি আমি। দেখো আমার নাম। এটা হলো আমার রিয়েল নাম। আবির? হ্যাঁ, আমার নাম আবির রঘুবংশী। ইয়ে, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। বিধি, তুমি অন্যরকম কিছু ভাবার আগে আমি তোমাকে বলে দিই যে আমি যখন জুনিয়রের নাম রেখেছিলাম তখন ডক্টর তোমরের ছেলের নাম আবির আমি জানতাম না। এটা সম্পূর্ণ কাকতালীয়। ও যা যা করেছে তার জন্য সরি। এমনিতেও খুব তাড়াতাড়ি আমি ওকে হস্টেলে পাঠিয়ে দেব। তারপর ওর মায়ের ভূত মাথা থেকে চলে যাবে। আই এম সরি। এটা কোনো সংযোগ হতে পারে না মা। তুমি আবার কোনো লীলা রচনা করছো, তাই না? সত্যি বলো। আমার সাহেব বাবু, जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से। আমি
কথা দিচ্ছি তোমাকে, তোমায় কোনোদিনও একা ছেড়ে যাব না। মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। হ্যাঁ, আমার নাম আবির রঘুবংশী। কোন নীল রংটা হবে? 1 2 3 4 5 6। এই দুষ্টু আন্টির উপরে ট্রাই করে দেখি। নীল নয়। ওর ঘরে গিয়ে দেখবো, নিশ্চয় নীল কিছু পাবো। এক মিনিট। কে আপনি, আর এভাবে ভিতরে কি করে চলে এলেন? ওই রাজবীর স্যারের ছেলেকে দেখাশোনা করতে এসেছি, উনিই আমাকে ডেকেছেন। ওর রুম তো ওপর ওইখানে। কোত্থেকে পাই নীল রঙের পেন? পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, শাস্তির জন্য তৈরি হও। ও মাই গড, আওয়াজটা এই আলমারির ভিতর থেকে আসছে। খোলো, এখানে কি অন্ধকার, ভূত চলে আসবে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম। পড়ে দিদি খোলো আমাকে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ভূত চলে আসবে, খুব অন্ধকার, বের করো। এটা এসেই তুমি এইসব শুরু করেছো? কতবার বলেছি কারোর সাথে এরকম দুষ্টুমি করবে না। দাও চাবি দাও। না বাবা, আমি তো কিচ্ছু করিনি, আমার কাছে কোনো চাবি নেই। কি করি এখন? তুমি ওখান থেকে সরে যাও। দুষ্টু আঙ্কেল খোলো না, ভূত চলে আসবে। আরে হ্যাঁ, 1 মিনিট, খুলছি। ডাক্তার ম্যাডাম, ভয় পাবেন না, আমি আছি এখানে, আমি বের করবো আপনাকে। শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। দরজা খোলো। আরে হ্যাঁ, 1 মিনিট চুপ করুন আপনি। আর এরকম করেছো কেন? একে তো ভুল করো, তার উপর মিথ্যে বলো। তুমি ছাড়া আর কেউ ছিল এখানে? তাহলে কে করেছে? ভেতরে দুষ্টু আন্টি চলে আসতো।
কেঁদো না, বাচ্চাদের উপর কেউ চিৎকার করে? কি হলো? কি হয়েছে? শান্ত শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ও কাঁদলো আর ওকে কোলে নিলে, আমি কখন থেকে কাঁদছি, আমার দিকে তাকাই না। আরে এটা কার হতে পারে?